নমস্কার বন্ধুরা, এই দেখো নিয়ে নিয়েছি মোচা, যেটা আমি সেদ্ধ করে হাতে করে একটু ম্যাশ করে নিয়েছি। এটা আজকে একদম নিরামিষ আইটেম। আলু টুকরো করে কেটে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি তেল। তার মধ্যে আমি আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব, যাতে আলুগুলো ভাজার সময় একটু নরম হয়ে যায়, তাহলে আমার রান্নাটা করতে সুবিধা হবে। দেখো আলু ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই যে বাকি তেলটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা ফোড়ন। ফোড়ন রেডি হয়ে গেছে, আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার একটু কষতে থাকবো। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলোকে একটুখানি নাড়াচাড়া করব। তার আগে দিয়ে দিলাম আমি নুনটা। এইবার আমি এগুলোকে, মশলাটা কষে গেলে এর মধ্যে অ্যাড করব নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে একটুখানি নাড়াচাড়া করে মশলাটা ভাজা ভাজা হচ্ছে। এইবার সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দিয়ে মশলাটা দেওয়ার পরে নাড়াচাড়া করে মশলাটা পুরো রেডি হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো চিনি। চিনি কিন্তু এই আইটেমটাতে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগে। আবার সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ওই যে ভেজে রাখা আলুগুলো, আর তার সাথেই আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচাটাকে। এবার ভালো করে মশলাটার সাথে মোচা আর আলুটাকে আমি মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আর জল। ভাবো, যদি 3 ভাগ দুধ নিই তাহলে 1 ভাগ জল। এইভাবে আমি ওই দুধ আর জলের মিশ্রণটা তৈরি করে এর মধ্যে দিয়ে দিলাম। এটা ফুটে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার 10 মিনিট বাদে দেখো এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা গুলে। এবার আমি নাড়াচাড়া করব যাতে এটাকে আরও আমি একটু শুকনো করে দেব। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দিয়ে এটা নাড়াচাড়া করার পর একদম রেডি মোচা। এটা খেতে ভীষণই সুন্দর হয়। তোমরা এইভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।